গ্রামের যোগু একদিন সকালে তার সবজির জমি দেখতে এলো। বা বা বা, সবজিগুলো তো বেশ খাসা হইয়েছে, অনেকটাই দমদমে ফল ফলে হইয়েছে। এই সময় যদি এগুলোকে একটু জল সেচ করতে পারতাম তো আরো সবজিগুলো ভালো হইতো, অনেক বড় বড় হইতো। কিন্তু জল কোথায় পাই? এই বৃষ্টির জলের উপর ভরসা করে এতটা হয়েছে, এখন তো অনেকদিন বৃষ্টি হয় নাই কো। দেখি কোথা থেকে আমি জলের ব্যবস্থা করি। আরে ওই যে সামনে তপন বাবুর বাড়ি আছে না, মহাজন তপন বাবু, উনার বাড়িতে তো একটা কুয়া আছে দেখতেছি। তপন বাবুকে বলে যদি ওই কুয়াটা আমি পাই তাহলে তার জলটা আমি আমার সবজি খেতে দিতে পারি, আর তাহলে সবজিগুলো আমার মন মতো দমদমে ফল ফলে হয়ে উঠবে। খুব ভালো, যাই দেখি ওনাকে বলি। আরে তপন বাবু, সকাল সকাল কি করছেন? রোদ পোয়াচ্ছেন বটে? হ্যাঁ হ্যাঁ, রোদ পোয়াচ্ছি। কেন, কি দরকার তোমার যোগু? কি মনে করে আমার বাড়িতে এখন? আরে না না, সেরাম কিছু না। আমি বলছিলাম কি, আমার এই সবজি ক্ষেতটা জলের অভাবে কেমন শুকনা শুকনা হয়েছে, তো আপনার এই কুয়াটা যদি আমি নিতে পারি তাহলে পরে আমি আমার সবজি খেতে জল দিতে পারি, আমার সবজিগুলো আরো ফল ফলে দমদমে হয়। তা আপনি কি দিবেন আপনার এই কুয়াটা আমাকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব, কেন দেব না। আমার কুয়োটা নিয়ে যদি তোমার সবজি চাষ ভালো হয় অবশ্যই নিতে পারো, তবে তার বিনিময়ে কিন্তু তোমাকে 5,000 টাকা আমাকে গুনে দিতে হবে। 5,000 বড্ড বেশি হয়ে গেল না তপন বাবু? আরে না না, আমার কুয়ো তুমি ব্যবহার করবে আর এই 5,000 টাকা দেবে না বললে হয়? দাও দাও, 5,000 টাকা দাও, তারপর তুমি আমার কুয়ো ব্যবহার করো। ঠিক আছে তপন বাবু, আপনি যখন বলছেন, আমি আজ বিকেলে এসে আপনার 5,000 টাকা গুনে দিয়া কাল থেকে তাহলে কুয়াটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। তপন বাবুর মতন এত ঘোরেল ধুরন্ধর ধান্দাবাজ লোক এত সহজে 5,000 টাকার বিনিময় কুয়াটা দিতে রাজি হয়ে গেল, ব্যাপারটা একটু আমার কাছে আশ্চর্যই তো ঠেকছে। যাক, খুব ভালোই হলো, তিনি যখন রাজি হয়ে গিয়েছেন আমার অত চিন্তা করার দরকার নাই। পরের দিন সকালে যোগুও সবজি খেতে জল দেবে বলে তপন বাবুর কুয়োর কাছে এসে দাঁড়ালো। বাহ, কুয়ায় তো অনেক জল আছে, এই জল আমি এখন নিয়ে আমার সবজি খেতে দিব, তাহলে পরে সবজি খুব ভালো হবে। যোগু ঠিক কুয়োর থেকে জল নিতে যাবে এমন সময় তপন বাবু সেখানে হাজির। আরে আরে, কি করছো যোগু? কেন, এই কুয়া তো এখন আমার, আপনাকে কালকে 5,000 টাকা গুনে দিয়েছি, এখন আপনি কি করছো বললে কি হয়? আরে ঠিক আছে ঠিক আছে, কুয়ো তো তোমার, সেটা তো আমি মেনে নিচ্ছি। তুমি তো কুয়োর জন্য আমাকে 5,000 টাকা দিয়েছো, কিন্তু কুয়োর জলের জন্য তো তুমি আমাকে কোনো টাকা দাওনি। কুয়োটা তোমার কিন্তু জলটা তো আমার, কাজেই জল তো আমি তোমাকে নিতে দেব না। তার মানে আপনি কি বলছেন? কুয়ো যার জল তো তারই হয়, জল ছাড়া কি শুধু কুয়া নিয়ে কি হয়? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি সবই বুঝলাম, কিন্তু তুমি তো শুধু কুয়োর দাম দিয়েছো, তুমি বলেছো কুয়োটা নেবে, কুয়োর জলের কথা তো বলনি। জল ব্যবহার করতে গেলে আরো 5,000 টাকা তোমাকে আমার গুনে দিতে হবে, আরো 5,000 টাকা আমাকে গুনে দাও, তবেই এই কুয়োর জল তুমি নিতে পারবে, না হলে কেটে পড়ো এখান থেকে। তার মানে তপন বাবু, আপনি কি বলতে চাইছেন? আমি 5,000 টাকা দিয়ে কুয়োটা নিয়েছি, তবুও আমি আমার জল সেচ করতে পারবো না? না না, পারবে না, যাও যাও, ফটো এখান থেকে, বেরো এখান থেকে, দূর হতো বাগা। আচ্ছা, আমি তাহলে দেখি কি করা যায়। বিচারের আশায় এরপর যোগু জমিদারের কাছে এলো। জমিদার তখন তার পাত্র মিত্রদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন। যোগু এসে সমস্ত ঘটনা জমিদারকে জানালো। বুঝলাম, সবটাই বুঝলাম। ওই মহাজন তপন অত্যন্ত ধুরন্ধর আর কুচক্রী লোক, সেটা আমি কেন, সবাই জানে। এর একটা বিহিত আমাকে করতে হবে। গণেশ, তুমি তো সব কিছু শুনলে, আমি তোমার উপর দায়িত্ব দিলাম, তুমি এর একটা যথাযোগ্য বিহিত করে দাও। কি, পারবে না? হ্যাঁ হুজুর, নিশ্চয়ই পারবো, আপনি যখন দায়িত্ব দিয়েছেন আমি সবই পারবো। আচ্ছা শোনো যোগু, কাল সকালে তুমি আবার ওই কুয়োর কাছে যাবে জল নিতে, আর তোমাকে আটকানোর জন্য তপনবাবুও ঠিক তখনই ওখানে হাজির হবেন, আর আমিও ঠিক তখনই ওখানে যাব, আর আমিও তোমার সঙ্গে ওখানেই যাব। তবে তপনবাবু আসলে তুমি কিন্তু একটা কথাও বলবে না, যা বলবার আমি বলবো, বুঝলে? আগে হ্যাঁ হুজুর, আপনার কথা আমি সব বুঝতে পেরেছি। তাহলে কাল সকালে আমি ওখানে যাই? হ্যাঁ যাও। আরে আরে, কি করছো তুমি? তোমাকে বলেছি না
যে এই কুয়োর জল তুমি একটুও নিতে পারবে না, 5,000 টাকা গুনে দিলে তবেই এই জল ব্যবহার করবে। কুয়োটা তোমার কিন্তু জলটা আমার। কুয়োর দাম তুমি দিয়েছো, জলের দাম তুমি দাওনি। যাও এখান থেকে, আবার এসছো, স্পর্ধা তো তোমার কম নয়। আরে আরে আপনি চড়ছেন কেন তপন বাবু? আপনি একটু শান্ত হন, আমার কিছু কথা ছিল আপনার সঙ্গে। গণেশ, কি বলবে বলো, শুনি তোমার কথা। আপনি বলছেন যে যোগু কুয়োটা 5,000 টাকা দিয়ে আপনার কাছে নিয়েছে, খুব ভালো কথা। আর কুয়োয় যে জলটা আছে সেটাও নেয়নি, ওর জন্য 5,000 টাকা দিতে হবে, না হলে জল আপনার। খুব ভালো কথা, কিন্তু আপনি তো ওই জল ব্যবহার করতে পারবেন না। কেন? আমি ওই জল কেন ব্যবহার করতে পারবো না শুনি? জল তো আমার। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, আপনি ভালো করে ঠান্ডা মাথায় বুঝুন। জল আপনার, কিন্তু কুয়ো কার? যোগুর। ভুল বলছি বলুন? না, কুয়ো যোগুর, কিন্তু জল তো আমার, তাই জল আমি ব্যবহার করতেই পারি। না না, এই জলটা আপনি কোথায় রেখেছেন? যোগুর কুয়োয়। তাহলে এই জলের জন্য আপনাকে ভাড়া দিতে হবে, নাহলে যোগু তার কুয়োয় আপনার জল রাখতেই দেবে না। ওর কি দায় পড়েছে বিনা পয়সায় আপনার জল ওর কুয়োয় রাখবে? এই জল যদি আপনার হয় তাহলে ওই জল ব্যবহার করতে গেলে যোগুর কুয়োর ভাড়া আপনাকে যথাযথ মেটাতে হবে। যোগুর কুয়োর ভাড়া 10,000 টাকা, আপনি 10,000 টাকা যোগুকে গুনে দিন, তাহলেই আপনি ওই জল ব্যবহার করতে পারবেন। না হলে ওই কুয়োয় জল রাখার জন্য ওই জল আপনি ব্যবহার করতে পারবেন না, বিনা ভাড়ায় আপনি এই জল নিতে পারেন না। পরিষ্কার হয়েছে আপনার কাছে ব্যাপারটা? গণেশ, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আর যোগু, তুমিও আমাকে ক্ষমা করো, আমি অতিরিক্ত লোভে পড়ে এই কাজ করেছি গণেশ। যোগু, তুমি কুয়ো এবং জল সবই ব্যবহার করো, আমার 8 টাকা লাগবে না। তুমি ওই 5,000 টাকাতেই কুয়ো এবং জল সবই ব্যবহার করো। তুমি তোমার সবজি খেতে জল দাও, ভালো সবজি হোক, ভালো সবজি হলে আমাকে দুখানা সবজি খেতে দিও, তাহলেই আমার হবে। নাও নাও, যাও বাবা যাও, জল ব্যবহার করো, কুয়ো ব্যবহার করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, এমন অন্যায় কাজ আমি আর কখনো করব না। আমি তোমাদের দুজনের কাছেই ক্ষমা চাইছি। গণেশ আর যোগু, তোমরা আমাকে ক্ষমা করে দিও, কেমন?